ওনার কাছে চিঠি গেছে, উনিও কোনো অ্যাকশান নেয়নি। আমাদের খুব বিপদ চলতেছে, চাষিদেরকে মারা যাওয়ার মতন এইরকম অবস্থা। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি, আমাদের এই যে প্রকল্পটা আছে, এই প্রকল্পটা বাঁচাবার জন্যে, চাষিদেরকে বাঁচাবার জন্যে উনি যদি কিছু একটা ব্যবস্থা করেন তাহলে আমরা খুবই উপকৃত হব। যদি এখানে একটা ডিপটি কলের কোনো রকম ব্যবস্থা হয় তাহলে অন্তত এই 150 বিঘে জমিটা বাঁচে বা এই চাষিগুলো বাঁচে। শুকিয়ে গিয়েছে দামোদর নদ, আর তার জেরে সংকটে পড়ে গিয়েছে বর্ধমানের বংপুর চাষিমানা এলাকার 200 চাষি। কিভাবে ফসল বাঁচাবেন চাষিরা তা ভেবে পাচ্ছেন না তারা। স্থানীয় প্রশাসন থেকে নবান্ন পর্যন্ত জানিয়েও জলের কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। এখন পর্যন্ত কোনো প্রশাসন, আমি এর আগে দুয়ারে চিঠি দিয়েছিলাম এগ্রি ইরিগেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, মেঘ যারা তৈরি করেছিল তাদের ঘরে চিঠি দিয়েছিলাম। তারপরে ওরা বলল যে তারপরে আমি জেলা পরিষদের চেয়ারম্যানকে চিঠি দিই। জেলা পরিষদের চেয়ারম্যান ওই চিঠিটা ফরওয়ার্ড করে এগ্রিমেকের এক্সিকিউটিভ, যেহেতু এই রিভার পাম্পগুলো ওনারা করেছেন আর কি, ওনার কাছে চিঠি গেছে, উনিও কোনো অ্যাকশান নেয়নি। ফার্দার আমি চিঠি তারপরে দুয়ারে সরকারের মাধ্যমে ভিডিও থ্রু দিয়ে একদম মিনিস্টারের ওখানে যেটা নবান্নে যেটা বলেছিল সেটাও আমরা কপি পাঠিয়েছি। জলের অভাবে প্রতিদিন দুর্ভোগে পড়তে হচ্ছে চাষিদের। আমাদের চাষে একমাত্র আছে জল, হচ্ছে মেন, ঠিক তো? জল না হলে আমরা কোনো কিছু করতে পারতেছি না, আমাদের খুব সমস্যা। ও কাটিয়ে আমরা কোনো কিছু করতে পারছি না, লাইন করে দামোদরের সাথে লাইন আছে, তাই আমরা কোনো কেটে কোনো লাইন করতে পারতেছি না। এমন একটা বিপদ, আমাদের খুব বিপদ চলতেছে, চাষিদেরকে মারা যাওয়ার মতন এইরকম অবস্থা। পরিশ্রম করে আলু, টমেটো, লঙ্কা, মূলো চাষ করা হলেও জলের অভাবে ফসল নষ্ট হতে বসেছে বলে অভিযোগ তাদের। এই পালং, মূলো, টমাটার, আলু, জ্যাটো আলু ছিল, পোখরাজ, এই সব কি হচ্ছে বলেন, এই দামোদর শুকিয়ে যাচ্ছে। এই বছরে এমন শুকিয়েছে আমরা জল পাচ্ছি না। এর রিভার পাম্পের সমস্যায় আমাদের এই জলটা আমরা পাই, তো এবছরে জল নেই, একদম সব শেষ হয়ে গেছে। কারণ হচ্ছে এইটা আমরা বলবো সরকারকে, এখন তো আমরা পারবো না, সরকারকেই আমরা অনুরোধ করছি, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি, আমাদের এই যে প্রকল্পটা আছে, এই প্রকল্পটা বাঁচাবার জন্যে, চাষিদেরকে বাঁচাবার জন্যে উনি যদি কিছু একটা ব্যবস্থা করেন তাহলে আমরা খুবই উপকৃত হব। দামোদর নদের সেচ প্রকল্পের অপারেটর কানাইলাল চৌধুরীও জলের অভাবের কথা জানিয়েছেন। দামোদরে জল না থাকায় পাম্পের মাধ্যমে জল দেওয়া যাচ্ছে না বলে জানান তিনি। চাষিরা জল পাচ্ছে না পাওয়ার কারণ আছে কি, আগে যখন 19 সালে প্রকল্পটি তৈরি হয় তখন দামোদরে জল বাড়তো বা দামোদরে জল থাকতো। এখন দামোদরে মোটেই জল নাই, কোনো মতে চাষিদিকে জল দিতে পারা যাচ্ছে না। সব চাষি সংকটে, প্রায় এই প্রকল্পটার উপরে 150 বিঘে চাষ আছে, সেই 150 বিঘেতে জল দেওয়া সম্ভব হচ্ছে না। চাষিরা খুব সংকটের মধ্যেই আছে। তাই আমি বলতে চাই, আমি দীর্ঘদিন মেশিনটি চালিয়ে আসছি, দেখছি চাষিরা খুব সংকটে, অর্ধেক ফসল শুকিয়ে গেছে জলের অভাবে। তাই আমি বলতে চাই যদি এখানে একটা ডিপটি কলের কোনো রকম ব্যবস্থা হয় তাহলে অন্তত এই 150 বিঘে জমিটা বাঁচে বা এই চাষিগুলো বাঁচে। 320 বিঘে চাষের জমির ফসল কিভাবে বাঁচানো যাবে তা ভেবেই পাচ্ছেন না চাষিরা। বিকল্প ব্যবস্থার জন্য প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছেন তারা। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, ওঙ্কার বাংলা।